বসাবে আর দেখবি যারে তুই সাজারা আছে, ঠিক আছে মাশাআল্লাহ, খুব ভালো, সাবাস, তুমি সাজারা নামা পীরদের সিলসিলা নিয়ে আসতে পেরেছ। দেখছেন কেমন অবস্থা? পীর তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ও তো মুক্তি পাবেই পাবে, কিন্তু পীরের যেই মুরিদের সিজরা পেয়ে গেল সেও মুক্তি পাবে। অবস্থা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চাইতে বড় কুফরি আর কিছু হয় না। এরপরে আর ইসলাম নেই। যারা ভাবে যে তাদের পীররা উদ্ধার করতে পারে আর সিজরা নামা লিখে দিলে আর হিসাব নিকাশ কিচ্ছু হবে না, জবাবদেহি করতে হবে না, বিনা হিসাবে একবারে জান্নাত, এর চাইতে বড় কুফরি আর কিছু নেই। ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের কুফরির চাইতে কম নয়, এর চাইতে বড়ই কুফরি, কারণ এটি হচ্ছে মুরতাদ হওয়া কুফরি। আর মুরতাদের কুফরি হিন্দুইজম, ইহুদিইজম আর খ্রিস্টানিজম চাইতে বড়, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল সম্পর্কে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজন ফেরেশতার নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। নাম দিয়ে মানে ওসিলা দিয়ে নাই, আবার ভুল বুঝবেন না। নাম মানে ইয়া রাব্বা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, হে জিবরাইলের মালিক, জিবরাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব আল্লাহ, এইভাবে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শোনাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ইস্তিফতার দোয়া, অর্থাৎ সানার দোয়া। আমাদের দেশীয় ভাষায় কি বলে? আল্লাহু আকবার বলার পরে নামাজে যেটি পড়া হয় তাকে কি বলা হয়? সানা। এটি হচ্ছে প্রাথমিক বা প্রারম্ভিক দোয়া। তো এই প্রথম দোয়া সুবহানাকা দোয়া আমাদের দেশে খুব প্রসিদ্ধ। আল্লাহুম্মা বাইদ বানির দোয়া বুখারী শরীফে রয়েছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি মুসলিম শরীফে রয়েছে। আর আরেকটি দোয়া রয়েছে মুসলিম শরীফে, আল্লাহুম্মা রাব্বা জিবরিলা, এখানে জিবরাইল রয়েছে, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল। তাহলে জিবরিলের নাম কোরআনে জিবরিল আর হাদিসে জিবরাইল, তাহলে জিবরাইলও বলা যেতে পারে আর জিবরিলও বলা যেতে পারে। ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফীহি মিনাল হাক্কি বিইজনিহি ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল, হে আল্লাহ তুমি জিবরাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব। তাহলে জিবরাইল, মিকাইল, ইসরাফিলের যিনি আল্লাহ রাব্বুল আলামিন পালন কর্তা, প্রতিপালক, তাহলে সারা বিশ্ব জিবরাইল যদি একটি ডানা দিয়ে আঘাত করে পৃথিবীতে, তো পৃথিবীকে উল্টে পাল্টিয়ে রেখে দেবে, একটি ডানা দিয়ে যদি আঘাত করে। সেই জিবরাইলের রব আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন পীরের চিঠি দেখে আর হিসাব নিকাশি নেবেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। তো এই হাদিসে ইসরাফিল আলাইহিস সালামের নাম এসেছে। হাদিসে আরো কিছু ফেরেশতাদের নাম এসেছে, যেসব নামগুলি উল্লেখ করেছে। কোরআনে কারিমে একটি নাম এসেছে মালিক বলে, মালিক। জাহান্নামের দারোগা বা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, তার নাম আল্লাহ উল্লেখ করেছে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা। জাহান্নামীরা জাহান্নামে যখন জ্বলতেই থাকবে, মরণ আসছে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণ জীবনের প্রশ্ন নেই, শেষ করে দেওয়া হয়েছে মরণ। আর মরণ হবে না। মরণ হলে তো আরাম পেয়ে যায়। কেউ যদি আগুনে জ্বলে, কোথাও আগুন লেগে গিয়ে থাকে আর মরে যায়, তাহলে শেষ হয়ে গেল, আর কি। কিন্তু না, মরণ নেই। সেই সময় জাহান্নামীরা জাহান্নামে দোয়া করবে, আল্লাহকে ডাকবে চিৎকার করে, কোনো শোনাই হবে না। ফেরেশতাকে, এই জাহান্নামের দারোগা ফেরেশতা, জাহান্নামের মালিক, দায়িত্বশীল ফেরেশতা, মালিক তার নাম, তাকে বলে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা, হে মালিক তোমার রব আমাদের কিছু ফয়সালা করে দিক, মানে আমাদের মরণ হয়ে যাক, মরণ হয়ে যাক। যখন খুব বালা মুসিবতে মানুষ থাকে, তখন এক শ্রেণীর মূর্খ জাহেল লোকেরা কি বলে, অসুখ বিসুখ হলে, খুব বেশি বিপদ আপদ হলে, আল্লাহ কখন মরণ হবে, মরে যেতাম, হ্যাঁ বলতেন। গুমরাহি। কোন মানুষের মরণ চাওয়া জায়েজ নাই। তো লিয়াকদি আলাইনা রাব্বুকা, আমাদের ফয়সালা হয়ে যাক, অর্থাৎ আমাদের মরণ হয়ে যাক। জাহান্নামে আর কি ফয়সালা হবে? তো এই আয়াতের তাফসীর হচ্ছে যে তারা মরণ কামনা করে, সূরা যুখরুফের আয়াত নম্বর ৭৭। তো এই আয়াত দ্বারা বোঝা গেল মালিক ফেরেশতার নাম। হাদিসে রয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব, তাতে উল্লেখ করেছেন জান্নাতের যিনি দায়িত্বশীল ফেরেশতা তার নাম হচ্ছে রিজওয়ান, তার নাম হচ্ছে রিজওয়ান। তাহলে জান্নাতের দায়িত্বশীল ফেরেশতার নাম রিজওয়ান, আর জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার নাম মালিক। হাদিসে রয়েছে, সুনানের হাদিসে
কবরের আযাব সম্পর্কে, কবর যে দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করার জন্য আসবেন, উঠিয়ে বসিয়ে দেবেন, দুইজনের কথা রয়েছে। আহাদুহুমা মুনকার ওয়াল আখারুন নাকির। মুনকার এবং নাকির, আমাদের দেশের মানুষরা খুব সহজ বুঝে সহজ বলে, মুনকির নাকির বলে না, কি বলে? মুনকির নাকির, মুনকির না, মুনকার এবং নাকির। মুনকার, মুনকার মানে ভয়ঙ্কর, এমন আগন্তুক ব্যক্তি, অচেনা ব্যক্তি দেখলে ভয় লাগে যে। তো ভয়ঙ্কর হবে দৃশ্য মুনকারের, নাকিরের, এই দুইটির মানে হচ্ছে ভয়ঙ্কর ব্যক্তি, ভয়ঙ্কর ফেরেশতা। মুনকার নাকির এই দুই ফেরেশতা আসবেন। তাহলে এই দুই ফেরেশতার কথাও হাদিসে রয়েছে। কোরআনে কারিমে আর দুই ফেরেশতার কথা রয়েছে, হারুত এবং মারুত। হারুত এবং মারুত তারা ফেরেশতা, যদি এ সম্পর্কে তাফসীরকাররা ইখতিলাফ করেছেন, কেউ কেউ বলছেন না তারা ফেরেশতা নন, কিন্তু সঠিক হচ্ছে তারা ফেরেশতা। এবং সেই সব ফেরেশতা মালাইকাদেরকে, এই দুই হারুত মারুতকে আল্লাহ মানুষের পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। হারুত মারুতকে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য। কি পরীক্ষা? যে তাদেরকে জাদু শিখাবে এবং তাদেরকে সতর্ক করত। জাদু শিখে, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ। হারুত মারুত আলাইহিস সালাম জাদু শিখিয়ে দিতেন। আর জাদু শিখো, কিন্তু ব্যবহার করতে পারবে না, তোমাদের পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন, সাবধান। ইন্নামা নাহনু ফিতনা, তোমাদের পরীক্ষার জন্য আমাদেরকে প্রেরিত করা হয়েছে। ফালা তাকফুর, সুতরাং কুফরি করবে না জাদুর ইউজ করে, জাদুর প্রয়োগ করে। পরীক্ষা, একটা কাজ জানে আর তারপরে আবার করবে না। কম্পিউটার জানা যদি লোক হয় আর নিজের ঘরে কম্পিউটার না থাকে, আর কোথাও যেতে পায়, কোনো অফিসে গিয়েছে আর কম্পিউটার আছে, চট করে ওখানে হাত যাবে, ঠিক না? যেহেতু জানে সে সম্পর্কে, এই বড় পরীক্ষার বিষয়। মাছ শিকার করতে যারা জানে আর মাছ চোখের সামনে দেখছে, ও বসে থাকতে পারবে? লাফ দিয়ে পড়বে, যেন মাছ মারতে হবে, ঠিক না? তো এইরকমই অবস্থা, পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল হারুত মারুতকে পাঠিয়েছেন। কিন্তু হারুত মারুত সম্পর্কে এর চাইতে অতিরিক্ত যে গাঁজাখড়ি কিস্সা কাহিনী, সেগুলি গাঁজাখড়ি কিস্সা কাহিনী। মনে রাখুন যে হারুত মারুত জেনা করলো, এক মহিলা জেনা করতে চাইলো, তখন ওই মহিলা উড়ে গেল, উড়ে যাওয়ার পরে আকাশের একটি তারকা হয়ে গেল, আর সেই তারকার নাম হচ্ছে জোহরা তারকা। এগুলি কিস্সা কাহিনী, উদ্ভট এবং চরম ডাহা মিথ্যা কিস্সা কাহিনী রচনা করা হয়েছে ইহুদি নাসারাদের ইসরায়েলি বর্ণনায়। সুতরাং সাবধান সেবা কিস্সা কাহিনীতে, অনেক তাফসীরে কিতাবাদিতে এগুলি সন্নিবেশিত হয়েছে, সাবধান থাকবেন। এতটুকু ঠিক যে হারুত মারুতকে আল্লাহ জাদু শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, মানুষের পরীক্ষার জন্য সেই যুগে। সূরা বাকারায় হারুত মারুতের কথা উল্লেখ করা হয়েছে। ফেরেশতাদের প্রকরণ, নাম তো হলো, তাহলে ফেরেশতাদের প্রকরণ, অনেক প্রকারের ফেরেশতা রয়েছে। তার মধ্যে এক দল ফেরেশতাকে বলা হয়েছে হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা আরশ বহন করছেন। তাআলা আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। এরা মুমিনদের জন্য ইস্তিগফার করতে থাকে, আল্লাহর আরশকে উঠিয়ে রয়েছে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এদের 8 জনের কথা আল্লাহ বলেছেন, তারা শীর্ষস্থানীয় ফেরেশতা। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহর আরশ নিয়ে আসা হবে হাসরের মাঠে। সেই দিন আল্লাহর এই আরশ কয়জনে উঠাবেন? সামানিয়া। ইয়াহমিলু আরশা রাব্বিকা, তোমার রবের আরশকে বহন করবেন। ইয়াওমাইযিন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে, সামানিয়া ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা। সূরা আল হাক্কার আয়াত নম্বর 17। একদল ফেরেশতা রয়েছেন যারা হচ্ছেন আদম সন্তানের সুরক্ষাকারী, আর আদম সন্তানের মানব জাতির হেফাজতে সুরক্ষায় নিয়োজিত রয়েছেন। এরা 2 প্রকার, এরা আবার 2 প্রকার। সুরক্ষা অর্থাৎ আমলের সুরক্ষা, আর এক হচ্ছে তাদের জীবনের সুরক্ষা। এই 2 দল রয়েছেন। একদল ফেরেশতা নিযুক্ত রয়েছেন যে বনি আদম, আদম সন্তান কি কাজকর্ম করছে, কি কথাবার্তা লিখছে আর কি কথাবার্তা বলছে, অর্থাৎ তাদের কথা কর্ম সবকিছু তারা লিপিবদ্ধ করছেন, সুরক্ষিত করে রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তাদেরকে সম্মানিত লেখক বৃন্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। তাহলে একদল ফেরেশতা আমাদের আমল কর্ম কথা সুরক্ষিত করছেন। এদেরকে বলা হয়েছে যে আদম সন্তানের
আমল সুরক্ষাকারী ফেরেশতা। আরেক দল ফেরেশতা রয়েছেন যারা আদম সন্তানের বালা মুসিবত বিপদ আপদের সময় সুরক্ষা হেফাজতের জন্য নিয়োজিত রয়েছেন। যার মওত নেই, যার আহত হওয়া নেই, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে বাঁচাতে হবে। ডাকাতে ঘিরে নিয়েছে, ছিনতাইকারী ঘিরে নিয়েছে, দুশ্মন ঘরে ঢুকে পড়েছে, আপনাকে শেষ করে দেবে, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পাল্টি খেয়ে গেছে, কিন্তু আল্লাহ আপনার হায়াত রেখেছেন, আপনার তকদিরে আহত হওয়া পর্যন্ত নেই। সুতরাং সেখানে ওই ফেরেশতাগুলি হাজির হয়ে যাবেন হেফাজতের জন্য। আশেপাশে সবাই মরে গেছে, আপনার কিছু হয়নি। অনেক সময় এরকম ঘটনা শুনেছেন, দেখেছেন, সব মরে লাশ পড়ে আছে, একজনের কিছু হয়নি। বড় বড় বিল্ডিং গুলি ভেঙে পড়লো, আপনারা শুনেছেন হয়তো খবর কাগজে বা এতে প্রচার মাধ্যমগুলিতে, যে 5 দিন 7 দিন 10 দিন পরে কাশ্মীরে যে ভূমিকম্প হয়েছে তাতে 5 দিন 7 দিন 10 দিন পরে ছোট্ট শিশু, 5 বছর 7 বছরের শিশু পাওয়া গেছে, ধ্বংসস্তূপ পাওয়া গেছে না? আল্লাহু আকবার। কোথা থেকে? জি, আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী নিযুক্ত হয়ে গেছে সেখানে। রিজিকের প্রয়োজন, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই দুই শ্রেণী সম্পর্কে কোরআন এবং হাদিস রয়েছে। প্রথম শ্রেণীর কথা, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল ইরশাদ করেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সূরা ইনফিতার। আর আল্লাহ ইরশাদ করেন সূরা কাফ, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফে আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষের দুই দিকে, ডান দিকে এবং বাম দিকে দুই ফেরেশতা প্রস্তুত হয়ে রয়েছেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, তারা বসে রয়েছেন, প্রস্তুত হয়ে রয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা বলছেন আপনি, আমি বলছি, হ্যাঁ, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রস্তুত হয়ে তারা, রাকিব মানে তারা পর্যবেক্ষণ করছেন, আতীদ এবং প্রস্তুত, রেডি রয়েছেন লেখার জন্য, নোট করার জন্য। কেউ কেউ এর রাকিবুন আতীদকে ভুল বুঝেছে, ভুল বুঝে বলেছে রাকিব এক ফেরেশতা আর আতীদ আর এক ফেরেশতা। এই ভুল ধারণা দূর করে দেওয়ার জন্য, যাতে করে এই ভুল না থাকে বা কোনো বই পড়লে এই ভুল না থেকে যায়, সেই জন্য এই কথাটি আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। রাকিব আতীদ তাদের গুণ বলা হয়েছে। রাকিব মানে পর্যবেক্ষণকারী, প্রস্তুত হয়ে রয়েছেন, কি করছো, কি কথা বলছো, কি মন মানসিকতা রাখছো। আর আতীদ প্রস্তুত হয়ে রয়েছেন নোট করার জন্য। হাদিস দ্বারা প্রমাণিত যে ডান দিকে যে ফেরেশতা রয়েছেন তিনি নেকি লিখেন, বাম দিকে যে ফেরেশতা রয়েছেন তিনি গুনাহ লিখেন। এছাড়াও ফেরেশতা, এক ধরনের ফেরেশতা রয়েছেন যারা মায়ের পেটে, জরায়ুতে, রেহেমে যে গর্ভধারণ করে, এই যে গর্ভধারণ করে যে শিশু, সেই শিশুর ওপর আল্লাহ নিযুক্ত করে রেখেছেন অসংখ্য ফেরেশতাকে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদিকুল মাসদুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিরসত্য, তিনি বর্ণনা করেছেন, হাদিস বয়ান করেছেন, আন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, তোমাদের প্রত্যেককে 40 দিন নুতফার আকারে, অর্থাৎ বীর্যর আকারে মায়ের পেটে জরায়ুতে আল্লাহ রাখেন। তাহলে 40 দিন ধরে কি থাকে? বীর্যের আকারই থাকে। সুম্মা ইয়াকুনু আলাকা, তারপরে মিসলা যালিকা, এইরকমই, অর্থাৎ আবার 40 দিন ধরে কি থাকে? জমাট বাঁধা রক্ত। আলাকা মানে জমাট বাঁধা রক্তের আকারে থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিকা, অতঃপর তৃতীয় 40-এ কি হয়? মুজগা, গোশতের একটি টুকরো বা পিণ্ড হয়ে থাকে এই 40 দিন। সুম্মা ইউরসিলু ইলাইহিল মালাক, তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাক ফেরেশতা প্রেরণ করেন। ফায়ানফুখু ফিহির রূহ, তখন তাতে আত্মা দিয়ে দেওয়া হয়। তাহলে কত দিনে? 340, 120 দিনে আত্মা দিয়ে দেওয়া হলো। আর কি করা হলো? ওয়ায়ুমারু বিআরবাই কালিমাত, 4টি কথা লেখার আদেশ দিয়ে দেওয়া হয়, যে লিখো কি? ইউক্তাবু রিজকুহু, রিজিক, এর রিজিক, রিজিকের উৎস কোথায়, হালাল না হারাম, নাই না অন্যায়, দেশে না বিদেশে, চাকরি না ব্যবসা, না দিন মজুর করা, ইত্যাদি ইত্যাদি, এবং রিজিকের পরিমাণ ইত্যাদি, রিজিক সম্পর্কে বিস্তারিত লেখা হয়। ওয়া আজালহু, বয়স, সময়কাল কত, দুনিয়াতে কতদিন বাঁচবেন। ওয়া আমালহু, কর্ম, কেমন কর্ম, সৎ, ভালো না মন্দ। ও শাকিউন আও সাঈদ, অসৎ লোক, পাপিষ্ঠ, অপরাধী, আর না নেক লোক, সৎ লোক, এসব লেখা হয়। একদল ফেরেশতা নিযুক্ত রয়েছেন মানুষের আত্মা কবজ করার জন্য। মানুষ, জিন, মত রয়েছে, এদের আত্মা কবজ করার জন্য একটি দল রয়েছে ফেরেশতাদের। তাহলে মনে রাখবেন,
একজন ফেরেশতা নন। তাহলে একজন ফেরেশতা যার কথা মালাকুল মউত বলা হয়েছে তিনি হচ্ছেন তাদের নেতা, তাদের নেতা, চিফ, এই গ্রুপের চিফ তিনি মালাকুল মউত। আর আমার দেশে মালাকুল মউতের একটি নাম প্রসিদ্ধ রয়েছে, কি নাম বলে বলুন তো দেখি? আজরাইল। আজরাইল কোন হাদিসে নেই, আজরাইল কোরআনে তো নেই, আজরাইল নাম কোন হাদিসে নেই। ইসরাইল কথাটি আছে, সেটি হাদিসে নেই, সেটি ইহুদি নাসারাদের কিতাবে আছে। সুতরাং ইহুদি নাসারাদের কিতাবে যদি আসে আর কোরআন হাদিসে না থাকে সেগুলি আমরা ব্যবহার করব না, কারণ হতেও পারে নাও হতে পারে। যদি কোরআন হাদিসের সাথে দ্বন্দ্ব না থাকে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাজ্জিবু, তাদেরকে সত্যও ভাবিও না এবং তাদেরকে মিথ্যাও মনে করিও না, হলে হতে পারে। সুতরাং আজরাইল বলবো না বা ইসরাইলও বলবো না, আজরাইল তো নেই, ইসরাইল পর্যন্ত নেই। এই ইসরাইল মানে ওটা হচ্ছে আইন দিয়ে ইসরাইল এই নামটি যেটি বলা হয়েছে এই সম্পর্কে। আর বর্তমান যে ইহুদিরা সেটা হচ্ছে ইসরাইল, হামজা আলিফ দিয়ে হচ্ছে ইসরাইল, যাকে ইংরেজিতে বা বাংলাতে অনেক ইসরাইল বলে। তো মালাকুল মউত ফেরেশতাদের একটি দল রয়েছে, তাদের নেতা হচ্ছেন মালাকুল মউত। কোরআনে আল্লাহ মালাকুল মউত বলেছেন, সুতরাং কি বলবেন? মরণের ফেরেশতা। মালাকুল মউত মানে মরণের দায়িত্বশীল ফেরেশতা। এই ক্ষেত্রে দুই প্রকারের আয়াত রয়েছে। এক আয়াতে এক বচন ব্যবহার করে একজন ফেরেশতার কথা বলা হয়েছে, আর এক আয়াতে আল্লাহ বহু বচন জমা ব্যবহার করেছেন যারা মৃত্যু দিয়ে থাকেন। এই দুইটি আয়াত সূরা সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, হে নবী বলে দাও, ইয়াতাওয়াফাকুম তোমাদের মরণ দিয়ে থাকেন, তোমাদের রূহকে কবজ করে থাকেন মালাকুল মউত, মরণের দায়িত্বশীল ফেরেশতা। মালাক এক বচন আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে আবার ফিরে আসবে। ফিরে আসতে হবে, মরণ হলেই আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে ইরশাদ করেছেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত, যখন কোন ব্যক্তির মওতের সময়, মৃত্যুর সময় চলে আসে, ঘনিয়ে আসে, তাওয়াফাতহু রাসূলুনা, তখন আমার দূতগণ তাদের আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন, কবজ করে থাকেন। তাওয়াফাতহু রাসূলুনা, রাসূলের বহুবচন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে যেসব ফেরেশতাগণ মৃত্যুর কাজে অর্থাৎ মানুষের মরণ দেওয়ার দায়িত্বে নিযুক্ত রয়েছেন তাদের সংখ্যা বহু রয়েছে। ফেরেশতাদের স্থান কোথায় বসবাস করেন? মানুষ যেমন দেখছেন বাস করছে এই পৃথিবীতে, এই পৃথিবীর ওপরে জিনেরা বাস করে, তাদের বিশেষ বিশেষ স্থান রয়েছে। মালায়েকা ফেরেশতাগণ কোথায় বসবাস করে? তাদের বাসা কোথায়? মালায়েকারা আকাশে থাকেন, তাদের আসল স্থান হচ্ছে আকাশে। তাদের কাজকর্ম হয়ে গেলে আপন স্থানে ফিরে যান। ডিউটিতে যখন আছেন পৃথিবীতে আল্লাহ ডিউটিতে পাঠিয়েছেন, পৃথিবীতে ডিউটি করছেন, আকাশের ওপর ডিউটিতে লাগিয়েছেন আল্লাহ, সেখানে ডিউটি করেছেন। আর ডিউটি শেষ হয়ে গেলে আপন স্থানে আকাশে ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু আয়াতে বলা হয়েছে যে তারা অবতরণ করেন, নাজিল হয়ে থাকেন। নাজিল হন কোত্থেকে? আকাশ থেকে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ অবতরণ করেন, এমনকি রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামও আকাশ থেকে নেমে আসেন। ফেরেশতাদের সংখ্যা এর আগে বলেছি, গণনায় আছে অগণন ফেরেশতা রয়েছে। এই সম্পর্কে একটি আয়াত রয়েছে সূরা মুদাসসিরের আয়াত নম্বর 31। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ ছাড়া তোমার রবের সৈনিকদের সংখ্যা কত আছে কেউ জানে না। জুনুদ মানে সৈনিক, আল্লাহর সৈনিক কারা? মালায়েকা, মালায়েকাকে বোঝানো হয়েছে। আর একটি প্রশ্ন হচ্ছে ফেরেশতাদের মরণ, সবার মরণ হয়, মানুষের মরণ হবে, জিনেরও মরণ হবে, আর জীবজন্তুর মরণ তো দেখতে পাচ্ছেন, সবকিছুরই মরণ। কুল্লু মান আলাইহা ফান বা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মরণের আস্বাদন গ্রহণ করতে হবে। ফেরেশতারা মরবেন না? মরবেন না, ফেরেশতারাও মরবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল। সুতরাং ফেরেশতাও একদিন মৃত্যুবরণ করবে, তবে মানুষের মতো নয়, জিনদের মতো নয়, বহুকাল তারা বেঁচে থাকবে, তারপরে একদিন মরণ তাদের হবেই হবে। কোরআনে কারিমে আরো আয়াত রয়েছে, নফিখা
ফিসসুরে ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এই আয়াতকে পেশ করা হয়েছে এই ক্ষেত্রে ফেরেশতাদের মরণের ক্ষেত্রে। আল্লাহ কি বলেছেন? ওয়ানুফিকা ফিসসুর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে যারা রয়েছেন আর জমিনেও যারা রয়েছেন সবাই কি হবেন? জ্ঞান হারা হয়ে যাবেন, মানে মারা যাবে। সায়কার তাফসীর করা হয়েছে মারা যাবে, মানুষ মারা যাবে, সেই যুগে যত মানুষ থাকবে, জিন মারা যাবে, পৃথিবীর সবকিছু সৃষ্টি মারা যাবে। আর আকাশে আবার কি আছে তাহলে? হ্যাঁ, মালায়েকা। তাহলে ফাসায়কা মান ফিস সামাওয়াত, আকাশেও যারা রয়েছেন অর্থাৎ ফেরেশতাগণও মারা যাবেন। আর একটি বিষয় থেকে গেছে, সময় কিছুটা আছে সেজন্য আলোচনা করে দিই, যেহেতু বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে করছি যে বিষয়টি একসাথে চলে আসুক। তা হচ্ছে যে মুমিনদের ক্ষেত্রে ফেরেশতাদের ভূমিকা কি? এই একটি প্রশ্ন, যে ফেরেশতাদের ভূমিকা আমাদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে কি? তারা আমাদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে কি করে থাকেন, তাদের ভূমিকা। আর আরেকটি হচ্ছে এর বিপরীত, অর্থাৎ আমাদের করণীয় ভূমিকা ফেরেশতাদের ক্ষেত্রে কি হওয়া উচিত। প্রথম বিষয় তা হচ্ছে যে মুমিনদের শানে বা মুমিনদের ক্ষেত্রে ফেরেশতাদের ভূমিকা তারা কি করেন। প্রথম বিষয় যেটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তা হচ্ছে যে মুমিনদেরকে ফেরেশতাগণ ভালোবাসেন। মালায়েকা আহলে ঈমানকে, ঈমানদার ধার্মিক লোকদেরকে ভালোবাসেন। এই ক্ষেত্রে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, কোনো বান্দাকে যখন ভালোবাসেন, তখন সাত আকাশের ওপর আরশে আজিম থেকেই তিনি তার মুকাররাবিন ফেরেশতা, নিকটবর্তী ফেরেশতাদের সাথে তিনি আলোচনা করেন যে ইয়া আহলাস সামাওয়াতি, হে ফেরেশতাগণ, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ওই যে অমুক গ্রামে ওই লোক রয়েছে তাকে আমি ভালোবাসি, অমুককে ভালোবাসি, ফাহিব্বুহু, তোমরাও ভালোবাসো। তারপরে সাত আকাশের ওপরে ফেরেশতাগণ আবার তারা বলেন চিৎকার করে, তখন ষষ্ঠ আকাশের ফেরেশতাগণ শোনেন, তারাকে বলে তোমরাও ভালোবাসো, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ বলছেন তোমরাও ভালোবাসো। এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত এই সংবাদ পৌঁছে যায়, সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, তারপরে জনপ্রিয়তা লাভ করে এবং মানুষের ভালোবাসা পায় পৃথিবীতে। তারপরে মানুষ ভালোবাসতে লাগে। যারা দ্বীন, তাকওয়া, আল্লাহ ভীরুতা, ঈমানের ভিত্তিতে যারা ভালোবাসা পেয়েছে তাদের কথা বলা হচ্ছে। আর এমনিতে পৃথিবীতে শিরক বিদআত করেও, আর বিধর্মিতা করেও, নাস্তিকতা করেও, আর দুনিয়ার মানব রচিত বিধান দিয়ে নেতৃত্ব করেও অনেকেই ফাসেক, ফাজের আর পাপিষ্ঠদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কোনটি? যেটি ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে ধার্মিক লোকদের কাছে যে ভালোবাসা পায় এবং জনপ্রিয়তা পায়, ধার্মিক লোকদের জনপ্রিয়তা, ফাসেকদের জনপ্রিয়তা নাই। তো ওই হাদিসে রয়েছে যে ফায়ুহিব্বুহু আহলুস সামায়ে, আকাশের যত ফেরেশতা রয়েছেন সবাই তখন সেই ব্যক্তিকে ভালোবাসতে লাগেন। তাহলে বোঝা গেল যে ফেরেশতাগণ মুমিন, ধার্মিক, নেক লোকদেরকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল তাদের জীবনে বরকত দান করেন, ফেরেশতা ভালোবাসে, বরকত হয় এবং ফেরেশতারা তাদের স্পেশাল সাহায্য করে বালা মুসিবত, বিপদ আপদ। আর একটি কাজ হচ্ছে ফেরেশতাদের যে মুমিনদেরকে সব সময় সতর্ক রাখে, ভুল না করে, যাতে করে ভুল করতে গেলেই না, ভুল করতে দেয় না, এমন পরিস্থিতি তৈরি করে দেয় আর ভুল করতে পারে না। অনেক সময় ভুল করতে ইচ্ছা করেছেন তারপরে করতে পারলেন না, আল্লাহ ভালোবাসেন, ওই ফেরেশতারা ভালোবাসেন, সেই জন্য এমন ভাবে চালায় যে আপনাকে আর ভুল করতে দেবে না। এমন ঘুম এসেছিল, ঘুম ভাঙবে না, আপনার নামাজ যাবে আজকে, হঠাৎ করে টেলিফোন চলে আসলো, ঘুম ভেঙে গেল। আপনি যদি ইমানি দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চিন্তা করতেন তাহলে সত্যি চট করে আপনার এই কথা আসতো, আরে এখন তো একামত হতে যাচ্ছিল, যদি এই টেলিফোনটা না আসতো তাহলে তো আমার ওটা সম্ভব ছিল না, এমন আমার গাঢ় ঘুম ছিল। তাহলে কোথা থেকে? এইরকম অনেক সময় মানুষ অন্যায় করার জন্য ইচ্ছা করে যে কদম ওঠায় যে এই কাজটি অন্যায় করবো, ফিল্ম দেখবো, আজকে এই থাইল্যান্ড লটারিতে যাব, আর রাস্তা গিয়ে হঠাৎ করে বাধা পেয়ে গেল, কোনো একটি এমন বাধা পেয়ে গেল আর যেতে পারলো না, বা হয়তো গেল সেই দিন আরো সুযোগ হলো না, তখন তার মনটা ফিরে গেল যে যখন বাধাই পেয়ে গেলাম পাপের কাজে এসে, না আর করবো না, এতে আমার কল্যাণ রয়েছে। এইভাবে মুমিন লোককে সঠিক পথে রাখার জন্য প্রয়াস চালায় ফেরেশতাগণ। মুমিনদের জন্য দোয়া করেন ফেরেশতারা, মুমিনদের জন্য দোয়া করেন। এই ক্ষেত্রে বহু হাদিস রয়েছে এবং কোরআনে কারিমে ওই আয়াত তো বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা ক্ষমা চায়, দোয়া করে। ক্ষমা চাওয়া এক আলাদা এবং দোয়া করা,
দোয়াও করে তাদের জন্য। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আকাশের ফেরেশতাগণ যারা মানুষকে সৎ কথা শিখায়, মুআল্লিমুন নাসিল খায়রা, মানুষকে কল্যাণের কথা শিখায়, সৎ কাজের উপদেশ দিয়ে থাকে, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, নামাজের শিক্ষা দিয়ে থাকে, তাওহীদের শিক্ষা দিয়ে থাকে, সুন্নতের শিক্ষা দিয়ে থাকে, কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে থাকে, আল্লাহ রাসূলের বাণী শিক্ষা দিয়ে থাকে, বিদআত থেকে সতর্ক করে থাকে, শিরক থেকে সতর্ক করে থাকে, এক কথায় সৎ কাজের যারা শিক্ষা দিয়ে থাকে, দ্বীনি প্রতিষ্ঠানের যারা শিক্ষক, এক কথায় দ্বীনি প্রতিষ্ঠানের ইসলামের শিক্ষক যারা, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা কি করেন, ইউসাল্লুনা, তাদের জন্য দোয়া করতে থাকেন, রহমতের দোয়া করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে রয়েছে যে প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য ফেরেশতারা কি করেন, রহমতের দোয়া করেন। আল মালায়েকাতু ইউসাল্লুন আলা সুফুফিল আউয়াল, প্রথম কাতারে যারা থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। ফেরেশতারা দোয়া করেন যারা সেহরি খায় তাদের জন্য, সাহরি ভোর রাত্রের খাবার খেয়ে যারা এই সুন্নত মোতাবেক রোজা রাখে, সাহরি খেয়ে, তাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে ফাইনাল মালায়েকাতু ইউসাল্লুন আলাল মুতাসাহহিরিন, সাহরি যারা খায় তাদের জন্য রহমতের দোয়া করে। এইরকমই ফেরেশতাদের কাজ হচ্ছে মুমিনদের ক্ষেত্রে যে মুমিনদের দোয়ায় আমিন বলে ফেরেশতারা। আপনি দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ফেরেশতারা আমিন আমিন বলে, ফেরেশতারা আমিন আমিন করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু ইস্তিগফার, একটি হাদিস রয়েছে মুসলিম শরীফের হাদিস, ফাইনাল মালায়েকাতু ইউআমিনুনা আলা মা তাকুলুন, তোমরা সব সময় নেক দোয়া বলবে, বদদোয়া করবে না। তাহলে বদদোয়া থেকে, খারাপ দোয়া থেকে বেঁচে থাকা দরকার। ছেলেরা বিরক্ত করলে হঠাৎ করে বিরক্ত হয়ে অনেকেই কি করে, অধৈর্য হয়ে তাড়াহুড়া করে বদদোয়া দিত, মরো মরো, মানে একটি কাজে নিষেধ করেছিল আর নিষেধ করার পরে নিষেধ না মেনে তারপর এই কাজটি করে ফেললো, ঠিক হয়েছে, ভালো হয়েছে, মরো মরো, পড়ে গেল হঠাৎ করে, মরো মরো, না না, খবরদার না, আমিন বলে। এমনটা না হয় যে আপনার বদদুয়াতে ফেরেশতাদের আমিন হয়ে যায়। সুতরাং সবসময় ভালো দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ফাইনাল মালায়েকাতু ইউআমিনুনা আলা মা তাকুলুন, বিশেষ করে কোনো মানুষ মারা গেলে যদিও তার খারাপ দিক থাকে, ভালো দিক তুলে ধরার প্রয়োজন রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ তোমরা ভালো কথা বললে ওর উপর আমিন হবে ফেরেশতাদের, খারাপ কথা যদি বলো তো ওর উপর আমিন হয়ে যাবে। সুতরাং খারাপ বলবে না, ধ্বংস হোক, ভালো হয়েছে, জাহান্নামে চলে যাক, না না না, মারা গেছে ও জাহান্নামে পৌঁছার থাকলে পৌঁছেই গেছে, ও যদি গুনাহগার হয় তো জাহান্নামে পৌঁছে গেছে। ফাইন্নাহু কাদ আফযা ইলা মা তাকাদ্দাম, যা কিছু অগ্রিম পাঠিয়েছে সেখানে সে পৌঁছে গেছে। নেকি পাঠিয়ে থাকলে নেকির জায়গায় পৌঁছে গেছে, আর গুনাহ পাঠিয়ে থাকলে গুনার জায়গায় পৌঁছে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মৃত ব্যক্তির সমালোচনা করতে হবে না, ভালো দিক থাকলে তুলে ধরতে হবে, আর না হলে কুফুয়ান মাসাবিহিম, শুধু খারাপ দিক ভালো দিক পাচ্ছেন না তার চুপ থাকেন, বললেন না কিছু, নীরব থাকেন, যে কোনো মানুষ হোক না কেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা তোমাদের কথার উপর আমিন বলে থাকেন। ফাইনাল মালায়েকাতু ইউমিনুনা আলা মা তাকুলুন, মুমিনদের জন্য ইস্তিগফার করে থাকে। কোরআনে কারীমের আয়াত সূরা গাফিরের ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, মুমিনরা যখন নেকির মজলিস করে, দ্বীনের মজলিস, যেমন দ্বীনি আলোচনা হচ্ছে, এরকম যে কোনো জায়গায় সারা বিশ্বে দ্বীনের আলোচনা হয়, সেখানে অসংখ্য ফেরেশতা পৌঁছে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা এসব দ্বীনের মজলিসকে ঘিরে নেন। যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা হয়, কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, সুন্নাতের কথা আলোচনা হয়, যেখানে দ্বীনের কথা আলোচনা হয় সেখানে অসংখ্য ফেরেশতা সেই রকম মজলিসগুলিকে ঘিরে নেন। জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় এসে বসে যান, আর প্রথম কে আসছে তাদের নাম নোট করতে থাকেন, এগুলি কাজ করতে থাকেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, রাতে এবং দিনে দুইটি শিফটে ফেরেশতাগণ ডিউটি করে। ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার ওয়া ইজতামিউনা ফি সালাতিল আসর ওয়া সালাতিল ফজর, ফজর এবং আসর নামাজে ওই দুই শিফটের ফেরেশতাগণ হাজির থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে। তাহলে মুমিনদের আমলনামা এগুলি একদল তো আমলনামা নোট করতে আছে, আর স্পেশাল এইসব ডিউটিতে নিয়োজিত ফেরেশতা এসে থাকেন এবং তারা দেখতে থাকেন, অবলোকন করেন যে কোন কোন লোকেরা নামাজ পড়তে আসছে, কে ফজরে আসলো, কে আসলো না, কে আসরে আসলো না, এইভাবে তারা অবলোকন করতে থাকেন। কোরআনে কারীম যখন তেলাওয়াত করে মুমিন বান্দা, নারী পুরুষ, তখন অসংখ্য ফেরেশতা নেমে আসেন রহমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের।
এর প্রমাণ বুখারী শরীফের হাদিসে রয়েছে। মুমিনদের সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকে পৌঁছে দেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। নাসাই শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, যারা আমার উম্মতের সালাম আমার পর্যন্ত পৌঁছিয়ে দেন। ভ্রমণ করতে থাকে, সারা পৃথিবীতে ভ্রমণ করতে থাকে এবং দেখতে থাকে কোথায় সালাম হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি বললেন, এই সালাম নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কবরে পৌঁছে দেওয়া হয়। মুমিনদেরকে সুসংবাদ দিয়ে থাকে, মুমিনদেরকে ফেরেশতাগণ সুসংবাদ দিয়ে থাকেন। সুসংবাদ যখন ওয়াহির জামানা ছিল তখন ফেরেশতা স্বয়ং এসে সুসংবাদ দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন ফেরেশতাদের মাধ্যমে, তাই না? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছেন, বরং ফেরেশতাদের কথা বলে ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম। যখন দ্বিতীয় ছেলে ইসহাকের সুসংবাদের কথা আসলো, আল্লাহ কোরআনে বলছেন যে সূরা জারিয়াতে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন আমার ফেরেশতারা গিয়ে। তাহলে সুসংবাদ নবীদেরকে দিতেন। এইরকমই লূত আলাইহিস সালামকে সুসংবাদ শোনালেন যে লূত, তোমার এই যে জালেমদের জাতি তাদেরকে ধ্বংস করা হবে আর তোমাকে মুক্তি দেওয়া হবে, সুসংবাদ। এইরকমই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জাকারিয়া আলাইহিস সালামের কাছে যে জাকারিয়া তোমার ঘরে ইয়াহিয়া জন্মাবে, সুসংবাদ। এখন কিভাবে ফেরেশতা সুসংবাদ পাঠাবে? যে কিভাবে পাঠাতে পারেন? হ্যাঁ, কোন সুসংবাদ আসার রাস্তা আছে আমাদের কাছে? হ্যাঁ, কোন রাস্তা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাম ইয়াবকা মিনান নবুওয়া, নবুয়ত বাকি নাই, নবী রাসূল হবে না, ইল্লাল মুবাশশিরাত, তবে সুসংবাদ বাকি রয়েছে। সুসংবাদ কি? নবী সাল্লাল্লাহু বলছেন যে হিয়া রুয়া সালেহা, সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন, ইয়ারাহাল মুসলিমু আও তুরা লাহু, মুসলিম নিজেই নিজের জন্য দেখলো অথবা এক মুসলিম অন্য ভাইয়ের ক্ষেত্রে দেখলো যে অমুকের এই হবে, এইরকম হবে, হয়েছে স্বপ্ন। এবং স্বপ্নের যদি সঠিক তাবির করতে পারা যায়, অনেক সময় স্পষ্ট থাকে, অনেক সময় অস্পষ্ট থাকে স্বপ্ন, তার তাবির করতে হয়, বিবরণ বের করতে হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে থাকেন। স্বপ্নের মাধ্যমে বহু সুসংবাদ নেক লোকদের হয়ে থাকে। ফেরেশতারা বা মালায়েকা মুমিনদের সাথে আল্লাহ রাস্তায় জিহাদ করে। যদি আল্লাহ রাস্তায় কোথাও জিহাদ হয় তাহলে মুমিনদের সাথে জিহাদ করার জন্য আসেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ক্ষেত্রে বলেছেন, ওহদের যুদ্ধের ক্ষেত্রে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হুনাইনের যুদ্ধে নেমেছিলেন, কোন কোন যুদ্ধে লড়াই করেছেন আর কোন কোন যুদ্ধে সাপোর্টের জন্য এসে থেকেছেন, কিন্তু তারা লড়াইয়ে অংশ নেননি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইজ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বদরের কথা উল্লেখ করে যে আলা ইয়াকফিয়াকুম রাব্বুকুম আইয়ুমিদ্দাকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুনজিলিন। 3000 ফেরেশতার কথা এখানে আল্লাহ বলেছেন। আর একটি আয়াতে 5000 ফেরেশতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইনিন। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল বলছেন তোমাদের আল্লাহ সাহায্য করেছেন, বহু জায়গায় আল্লাহ সাহায্য করেছেন এবং বিশেষ করে হুনাইনের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন, ফেরেশতা নামিয়ে দিয়ে সাহায্য করেছেন। আফগানিস্তানে যখন রাশিয়ার কমিউনিস্ট নাস্তিক মার্ক্সবাদী লেনিনবাদীদের বিরুদ্ধে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছিল, তখন বহু আল্লাহর নেক বান্দারা তাদের সাক্ষ্য রয়েছে যে তারা দেখেছেন যে সাদা ধবধবে কাপড় পরে কোনো ব্যক্তি আসলেন, আসার পরে দুশমনদেরকে সামনে থেকে ধ্বংস করে দিলেন, আর দুশমন নেই। কোথায় দুশমনদের গোলা বারুদ ট্যাঙ্ক নিয়েছে, সব ধ্বংস হয়ে গেল হঠাৎ করে। অথচ আফগানিরা যখন যুদ্ধ শুরু করে তারা খালি হাতে যুদ্ধ শুরু করেছিল রাশিয়ার এই পরাশক্তির বিরুদ্ধে, কোনো কিছু তাদের কাছে ছিল না। তাহলে এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে খাস না, আজকেও যদি আল্লাহর রাস্তায় কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ হতে হবে। মুসলমানদেরকে মারবেন, মুসলিম দেশে আপনি আত্মঘাতী হামলা করেন, মুসলিম দেশের ধন সম্পদ নষ্ট করবেন, সৌদি আরব আর বাংলাদেশে বা অমুসলিম দেশে করে আপনি আরো মুসলিমদের ক্ষতি সাধন করবেন না। তবে যেখানে আক্রমণ হয়েছে, যেখানে আক্রমণ হয়েছে মুসলিমদের ওপর, অবশ্যই প্রতিহত করবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ নামবেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের দিয়ে সাহায্য করবেন। এই কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো এই হচ্ছে ফেরেশতাদের ভূমিকা মুমিনদের সম্পর্কে। ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ হেফাজত করে, ফেরেশতাদের দ্বারা আল্লাহ হেফাজত করান। এবং নেক লোকদের, সৎ লোকদের কোথাও বালা মুসিবতে পড়ে গেছে, কোথাও শত্রু ঘিরে ফেলেছে,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে তাদের হেফাজত করেন। এইরকম বহু ঘটনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও রয়েছে। আবু জাহাল একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় রয়েছেন, সেই সময় মেরে দেবো, শেষ করে দেবো উদ্দেশ্য করে সামনের দিকে বেড়ে আসছিল, আর হঠাৎ করে আবু জাহাল মনে হচ্ছে যে কে তার গলা টিপে ধরে নিয়েছে, আর ধড়ফড় ধড়ফড় করছে, ছটফট ছটফট ছট শুরু করেছে। এই দৃশ্য দেখে মক্কার আরো কাফিররা আশেপাশে বসেছিল। আবু জাহাল বলছে, আবুল হাকাম, তুমি তো এক্ষুনি গিয়েছিলে যে মোহাম্মদকে মেরে শেষ করে দিয়ে গলাটা টিপে দিয়ে চলে আসবো, আর কি ব্যাপার তুমি ফিরে চলে আসলে? বলছে, বলো না বলো না বলো না, আমি যদি যেতাম মনে হচ্ছে আমাকে ছিন্ন ভিন্ন করে, তো কি জানি আমি বুঝতে পারলাম না, মনে হচ্ছে আমাকে শেষ করে দিবে, আমি ভয়ে ভয়ে ভীত হয়ে পালিয়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছেন। না হলে চিন্তা করতে পারেন, মক্কার কাফেরদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর থাকছেন, কোনো কাফেরের সাহস হচ্ছে না যে আরে সমূলে বিনাশ করে একটি লোককে মেরে দিলেই তো সব সাফ হয়ে যাবে, কেন সাহস হলো না? জি, এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত ফেরেশতা মালায়েকাদের দ্বারা। এখন বলি মুমিনের ভূমিকা, আমাদের ভূমিকা ফেরেশতাদের সম্পর্কে কি হওয়া উচিত। অনেকগুলি কথা বললাম যে ফেরেশতারা মালায়েকারা আমাদের ক্ষেত্রে যে ভূমিকা পালন করে থাকেন, তাহলে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত। আমাদের প্রথম ভূমিকা হচ্ছে যে ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসা, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল বলেছেন, ঈমান নিয়ে আসতে হবে। 2 নম্বর কথা হচ্ছে কোন ফেরেশতাকে কষ্ট না দেওয়া। ফেরেশতাকে কষ্ট না দেওয়া শুনে আশ্চর্য হবে না, ফেরেশতাকে আমরা কেমন করে কষ্ট দেব? কেমন করে কষ্ট দেয় বলেন তো দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে মসজিদে যেও না। কেন? ফাইনাল মালায়েকাতা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম, কারণ আদম সন্তানকে যেসব জিনিসে কষ্ট হয় সেসব জিনিসে কষ্ট ফেরেশতাকে হয়। সুতরাং তোমরা ফেরেশতাকে কষ্ট দেওয়ার জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেও না, তবে সিগারেট খেয়ে যেও, ঠিক না? সিগারেট খেয়ে মসজিদে যেও। আজকে মাগরিবের নামাজ পড়তে গেছি এই সামনে মসজিদে, আরেকদিন 2 দিন ঘটনা, আমি যেই জায়গায় নিয়মিত স্যান্ডেল রাখি এই মসজিদে গেলে সেলফে, সেই জায়গায় 2 দিনই সিগারেটের একটা প্যাকেট দেখছি, তো হাত লাগাতে খুব খারাপ লাগছে। তখন আমি করি কি, তার উপরে জুতোটা রেখে দিই। সেই দিন করলাম কি, জুতো দিয়ে হাঁচড়িয়ে দূরে ফেলে দিলাম, নিচে ফেলে দিলাম। তারপরে নিয়ে গেছে, কুড়িয়ে নিয়ে গেছে নাকি কি করেছে আল্লাহ জানে। আজকে করেছি কি, ঠিক জুতোটাকে ওই সিগারেটের প্যাকেটটার রেখেছি। এক ভদ্রলোক সিগারেট পকেটে আছে, নামাজ পড়তে এসছে, একটু মানে সতর্ক, লজ্জা লাগছে, কেমন করে নামাজে দাঁড়াও পকেটে নিয়ে, কিন্তু মুখে দুর্গন্ধ নিচে দাঁড়াচ্ছে বাবু তুমি। তারপরে সেখানে ওই জুতো রাখার ওই জায়গায় সিগারেট রেখেছে। তাহলে সিগারেট খাওয়া ভদ্র কাজ কি? ভাত রাখতে পারবেন জুতোর জায়গায়? হ্যাঁ, রুটি রাখতে পারবেন? 1 রেলের রুটি কিনে নিয়ে এসে ওই জুতোর জায়গায় রেখে দেন, আর পরে নিয়ে গিয়ে রুটিটা খাবেন, খেতে পারবেন? কখনো পারবেন না। তাহলে নিকৃষ্ট কাজ অবশ্যই সিগারেট খাওয়া, ঠিক কিনা? এই সিগারেট রেখেছে ভদ্রলোক। আজকেরই ঘটনা, মজার কথা মনে পড়ে গেল, কেমন করে ফেরেশতাকে কষ্ট দেয় মুসলিমরা। সিগারেটের প্যাকেটটার উপর ঠিক করে জুতোটা রেখে দিয়েছে। ওই এসে মনে হয় খুঁজেছে, হয়তো জুতোটা আর উঠিয়ে দেখেনি, দেখছে সিগারেট আমার কেউ নিয়ে গেছে মনে হয়। এসে জুতোটা উঠিয়েছে, দেখছি আবার সিগারেট রাখা আছে। আমাদের এই মাহমুদ ছিল, বললাম যে সিগারেট আমি তো ছুঁতে পারবো না, তুমি দেখো তো সিগারেটের প্যাকেটে কিছু আছে না নেই, খালি প্যাকেট নাকি, খালি প্যাকেট হলেও ফেলো আর ভর্তি থাকলেও ফেলো। যাই হোক, দেখলো যে ভর্তি আছে, পা দিয়েছে ভালো করে কুচলে দিয়ে, তারপরে সে অন্যদিকে ফেলে দিল। যাই হোক, দেখলেন কিভাবে আমরা ফেরেশতাদেরকে কষ্ট দিয়ে থাকি। আজকে মুসলিম বিশ্বে অধিকাংশ সিগারেট খোর মুসলমান, ফাসিক মুসলমান, অধিকাংশ, ভুল বলছি না। আপনি দেখুন, অফিস আদালতে চলে যান, রাস্তাঘাটে চলুন, আর দেখুন যে কয়টা লোকের হাতে সিগারেট নেই আর কয়টা। একটা আপনি জরিপ করেন, তাহলে বুঝতে পারবেন যে অধিকাংশ মুসলমান ফাসিক সিগারেট খাচ্ছে না। এ হচ্ছে অবস্থা মুসলমানদের। আর আরো মজার কথা, কয়েকদিন আগে মক্কায় ছিলাম, তো মক্কায় যে হোটেলে ছিলাম তো একটা টিভি রাখা আছে, তাতে একটা ইসলামিক প্রোগ্রাম আসছে, আর বলছে যে সারা পৃথিবীতে 10টি দেশ শীর্ষস্থানীয় সিগারেট খায়, তার মধ্যে আরব দেশগুলি সবচেয়ে বেশি শীর্ষস্থানীয়। আরো মজার কথা শোনো, আরব দেশ শীর্ষস্থানে, একবারে আরব দেশগুলি কয়েকটা সিগারেট খাওয়ায়, তারা চলছে আমেরিকা আর ইংল্যান্ডের পাশাপাশি চলছে তারা। এ হচ্ছে অবস্থা। হায় রে মুসলমান, আর ফেরেশতাদেরকে কত কষ্ট দিচ্ছে। এটি একটি কথা, আর কত যে হারাম কাজ করছে, হারাম খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হারামখোরের দোয়া কবুল করেন। হারামখোর মানে গায়েল না, আমাদের সবার হারামখোরটি গায়েল, ঠিক না? হারামখোর মানে যে হারাম খায়, ও হচ্ছে হারাম খানেওয়ালা। হারাম ভক্ষণকারীকে ফার্সি ভাষা হারাম খোর, খোরদান মানে খাওয়া, ভক্ষণ করা।
ওই খোরদান থেকে হারাম খোর। আমাদের দেশের লোকেরা গাল দেয়, তখন হারাম খোর বলে, আর হারাম ভক্ষণকারী বলেন না। হারাম ভক্ষণকারী বলে তার গাল হবে না, হয় না? তো হারাম খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, দোয়া করবেন, দোয়া তো কবুল হবে না। সিগারেট খেয়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। সিগারেটের উপরে একটি ক্যাসেট আছে, 12টি আয়াত 13টি হাদিস আছে, 25টি দলিল আছে। আমাদের অনেক মুসলিম ভাইরা বলে কোথায় হারাম আছে, কোথায় হারাম আছে, একটু শুনুন আল্লাহর ওয়াস্তে এবং তওবা করেন। সিগারেট খাবেন না, জর্দা খাবেন না, তামাক খাবেন না, খৈনি খাবেন না, গোল দিয়ে দাঁত সাফ করবেন না, সব হারাম খাবায়েস। আল্লাহ দুই ভাগ করেছেন পৃথিবীর খাদ্যবস্তু, দুই রকম। এক হচ্ছে তাইয়্যিবাত, যা আল্লাহ খেতে বলেছেন, খাদ্যবস্তু আসলে এটি। আর ফাসেকদের খাদ্যবস্তু হচ্ছে খাবায়েস, খবিস জিনিস। তাইয়্যিবাতকে আল্লাহ হালাল করেছেন আর খাবায়েসকে আল্লাহ হারাম করেছেন। তাইয়্যিবাত মসজিদও খাওয়া যাবে, মাদ্রাসায় খাওয়া যাবে, ভালো মজলিসও খাওয়া যাবে, এখানে খেতে দিলেও খেতে পারবেন, এক্ষুনি জুস দিলে আপনারা খেতে পারবেন। কিন্তু যদি প্রত্যেকে একটা করে সিগারেট দেওয়া হয়, খেতে পারবেন? বলেন তো দেখি, কেউ পারবেন? যদি পারে কেউ, তাহলে বলবে যে তোমার জন্য জায়েজ। কেউ যদি বলে যে এখানে বসে খেতে পারবো, তাহলে তার জন্য জায়েজ। মসজিদে বসে খেতে পারবো, তাহলে তার জন্য জায়েজ। বলো ঠিক আছে, তোমার জন্য জায়েজ। শরীয়তে জায়েজ বলছি না, এটি চ্যালেঞ্জের মুখে বলছি, কিন্তু আসলে জায়েজ না, কোনো মতেই জায়েজ না, হারাম, অবশ্যই হারাম। আর আজকাল মেডিকেল সায়েন্স বলছে যে হারাম, মানে এর এত বেশি ক্ষতি যে নিঃসন্দেহে হারাম। জি, কোনো ফাসেক ডাক্তার খাচ্ছে, সে জেনে শুনে খাচ্ছে, জেনে শুনে সে বিষ খাচ্ছে। কিন্তু একজন ডাক্তার মেডিকেল সায়েন্স জানার পরে সিগারেট খাবে আজকালকার যুগে, এত উন্নত যুগে, তা কখনো হওয়া উচিত নয়। তো ফেরেশতাদেরকে কষ্ট আমাদের দিতে হবে না। কত রকমভাবে কষ্ট দিয়ে থাকে ফেরেশতাদের। কষ্ট হয় ঘরে ছবি থাকলে, ঘরে ছবি রাখবেন, ফেরেশতা কষ্ট হবে, আসবে না আপনার বাড়িতে। ঘরে কুকুর রাখবেন, ফেরেশতা আসবে না, তাহলে কষ্ট দাও। গোনা থেকে, অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। এই হচ্ছে ফেরেশতাদের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হওয়া। ফেরেশতাদের শ্রদ্ধাশীল হলে গোনা থেকে বাঁচতে হবে। একজন সিগারেট খাওয়ার লোক হলো বাবার সামনে সিগারেট খেতে পারে না, শ্বশুর শাশুড়ির সামনে সিগারেট খেতে পারে না, বড়দের মুরব্বীদের সামনে সিগারেট খেতে পারে না। কেন? শ্রদ্ধাশীল, তাদেরকে শ্রদ্ধা করে। তাহলে আশেপাশে অসংখ্য ফেরেশতার সিগারেট ধরিয়ে রয়েছেন, গুনাহ করতে আছেন, ফিল্ম দেখছেন, তাস খেলছেন, অন্যায় করছেন, অশ্লীল কথা বলছেন না, মোটেই না। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে ফেরেশতাদের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হওয়া। আর ফেরেশতাদের ক্ষেত্রে আরেকটি করণীয় হচ্ছে যে ডান দিকে, বিশেষ করে নামাজের অবস্থায় ডান দিকে থুথু না ফেলা। প্রয়োজন যদি হয়, থুথু খুব বেশি বেশি চলে আসছে, অনেকের রোগ থাকে, থুথু চলে আসছে, তা আজকাল তো ভালো ব্যবস্থা আছে, টিস্যুতে নিয়ে নেন, পকেটে রেখে দেন। কিন্তু টিস্যুতে নেওয়ার ব্যবস্থা যখন ছিল না, এরকম ব্যবস্থা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাম দিকে থুথু ফেলবে, বাম দিকে পায়ের তলে থুথু ফেলবে। তখন বাম দিকে কেউ নেই, কোনো মুসল্লি নেই, তাহলে বাম দিকে ফেলো। যদি থাকে তাহলে নিজে আপনি সেটাকে মুছে ফেলুন। তাহলে বাম দিকে ফেলার তো অনুমতি রয়েছে, কিন্তু ডান দিকে থুথু ফেলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ ডান দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকেন, যেমন বলা হয়েছে। এই রকমই ফেরেশতাদের ভালোবাসতে হবে। ফেরেশতাদের ভালোবাসতে হবে যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদের হেফাজতের জন্য, আমাদের বিভিন্ন কাজের দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন। আমাদের কাছে ওহী এসেছে ফেরেশতাদের মাধ্যমে, আমাদের রুজি আসছে আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি যেসব কথা বলা হলো ফেরেশতা সম্পর্কে। আশা করি যতটুকু আলোচনা ফেরেশতাদের সম্পর্কে হয়েছে, এতটুকু আমাদের এই ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান, যে ঈমানের দ্বিতীয় স্তম্ভ, এ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে জীবনযাপনের জন্য তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন, আমাদের ঈমানকে যেন সুন্দর করে দেন, আমাদেরকে যেসব বিষয়ের প্রতি ঈমান রাখার আদেশ করেছেন সেসব জিনিসের প্রতি ঈমান মজবুত করার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় আজকে 10টা বেজে গেছে। আগামী সপ্তাহে প্রশ্ন উত্তর দেব। 11-12টি প্রশ্ন গত সপ্তাহের আছে, যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমি সেট করে রেখেছি এবং দেখে রেখেছি, প্রশ্ন সম্পর্কে উত্তর দেওয়ার জন্য দেখেও রেখেছি। আর এই প্রশ্নগুলির উত্তর ইনশাল্লাহ আগামীতে দেব, কারণ আজকে 10টা হয়ে গেছে। মানুষের নাম মালাক রাখা যাবে? মানুষের নাম মালাক রাখেন না, মালেক রাখেন। মালেক রাখতে পারেন, কিন্তু মালাক রাখেন। মালাক হচ্ছে ফেরেশতা,
ফেরেশতাদের নাম দিয়ে নাম রাখা ঠিক নয়। তবে মালিক রাখতে পারেন, মালিক মানে মালিক, মালিক রাখেন, মালিক রাখেন, অসুবিধা নেই। লামে কাসরা জের দিয়ে রাখেন। মানুষের নাম রুহুল আমিন, এসব নাম রাখা ঠিক না। এক কথায় ফেরেশতাদের নামে নাম রাখা অপছন্দনীয় কাজ বা নিষিদ্ধ কাজ, এরকম সালাফে সালেহ থেকে কোনো প্রমাণ নেই। এই জন্য ওরা মারা বলেছেন যে ফেরেশতাদের নামে নাম রাখা ঠিক না। বাকি প্রশ্নের উত্তর আগামী সপ্তাহে দিই, সময় যথেষ্ট হয়ে গেছে, থাকছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।